আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করেছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার ও সাহাবীদের উপর। প্রিয় দিনী বোনেরা, আজ আমরা এমন একটি সুন্দর ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রত্যেকের জীবনকে গভীরভাবে স্পর্শ করে। আমাদের এবারের আলোচনার বিষয় হলো, মহান আল্লাহ যখন কোনো নারীকে বিশেষভাবে অনুগ্রহণ করে বা তাকে কিছু দিতে চান, তখন তার জীবনে কি কি লক্ষণ প্রকাশ পায়। আমরা প্রায় মনে করি আল্লাহর দান মানে হলো ধন, সম্পদ, সন্তান, সন্তুষ্টি বা জাগতিক সফলতা। নিঃসন্দেহে এইগুলো আল্লাহর নেয়ামত, কিন্তু আল্লাহর সবচেয়ে বড় বিশেষ দানগুলো বস্তুগত নয়, বরং সেগুলো অত্যাধুনিক এবং চরিত্রহিত। আজ আমরা হাদিসের আলোকে সেই বিশেষ লক্ষণগুলো নিয়ে কথা বলবো, যা দেখে একজন নারী বুঝতে পারবেন যে আল্লাহ তার প্রতি সদয় এবং তাকে বিশেষ কিছু দান করেছেন। প্রথম লক্ষণ, দিনের সঠিক জ্ঞান ও বুঝ। প্রিয় বোনেরা, আল্লাহ যখন কোনো বান্দা, বিশেষ করে কোনো নারীকে ভালোবাসেন, তখন তার প্রথম ও প্রধান লক্ষণ হলো তিনি তাকে দিনের সঠিক বুঝ দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের সঠিক ও গভীর দান করেন। সহিহ বুখারী ও মুসলিম হাদিস থেকে এসেছে। একটু ভেবে দেখুন এই হাদিসটি কতটা গভীর। এর মানে হলো, যখন আপনি দেখবেন আপনার মন ইসলামের জ্ঞান অর্জনের দিকে ঝুঁকছে, আপনি কুরআন ও হাদিস বুঝতে চেষ্টা করছেন, হালাল হারাম সম্পর্কে জানতে আগ্রহী হচ্ছেন এবং নিজের জীবনকে সে অনুযায়ী সাজাতে চাইছেন, তখন বুঝবেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি বিশাল উপহার। একজন নারী যখন দিনের সঠিক জ্ঞান লাভ করেন, তখন তিনি কেবল নিজের জীবনকেই আলোকিত করেন না, তিনি একটি পরিবার, একটি সমাজ এবং ভবিষ্যতের প্রজন্মকে আলোকিত করার চাবিকাঠি হয়ে ওঠেন। একজন জ্ঞানী মায়ে পারেন একজন জ্ঞানী সন্তান জাতিকে উপহার দিতে। তাই আপনার জ্ঞান অর্জনের এই আগ্রহই হলো আল্লাহর ভালোবাসার প্রথম চিহ্ন। দ্বিতীয় লক্ষণ, ইবাদতে তৃপ্তি। আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহের দ্বিতীয় বড় লক্ষণ হলো ইবাদতে মন বসা এবং তা পালন করতে পারা। অনেক সময় আমরা দেখি, আমরা হয়তো নামাজ পড়ছি কিন্তু তাতে মনোযোগ নেই, কুরআন তিলাওয়াত করছি কিন্তু তার অর্থ নিয়ে ভাবছি না। কিন্তু যখন আল্লাহ আপনাকে ভালোবাসেন, তখন তিনি আপনার জন্য ইবাদতের পথ সহজ করে দেন এবং আপনার অন্তরে ইবাদতের প্রতি ভালোবাসার সৃষ্টি করে দেন। আপনি দেখবেন আপনার নামাজ পড়তে আগের চেয়ে ভালো লাগছে, গভীর রাতে তাহাজ্জুদের জন্য উঠতে আপনার কষ্ট হচ্ছে না, বরং এক ধরনের শান্তি অনুভব করছেন। কুরআন তিলাওয়াত করলে বা আল্লাহর জিকির করলে আপনার হৃদয় শান্তিতে ভরে যাচ্ছে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর শান্তি হয়। সূরা আর-রাদ আয়াত 28। সুতরাং যখন আপনি দেখবেন দুনিয়ার শত ব্যস্ততার মাঝেও আপনার অন্তরে আল্লাহর স্মরণের শান্তি খুঁজে পাচ্ছে এবং ইবাদত আপনার জন্য বোঝা না হয়ে বরং আত্মার খোরাকে পরিণত হয়েছে, তখন নিশ্চিতভাবে জানবেন এটা আপনার প্রতি আল্লাহর এক বিশেষ রহমত। জীবনের পথ সবসময় মসৃণ নয়, আমাদের জীবনে দুঃখ, কষ্ট, বিপদ আপদ আসেই। আল্লাহ যখন কোনো নারীকে ভালোবাসেন, তখন তাকে দুটি সাধারণ গুণ দান করেন, ধৈর্য এবং কৃতজ্ঞতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা আশ্চর্যজনক, তার সবকিছুই তার জন্য কল্যাণকর। এই সৌভাগ্য মুমিন ছাড়া আর কারো হয় না। যদি সে সুখে থাকে তবে সে কৃতজ্ঞতা, শুকর প্রকাশ করে, যা তার জন্য কল্যাণকর। আর যদি দুঃখে কষ্টে পরিণত হয় তবে সে ধৈর্য সবর ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম হাদিস। যখন আপনি দেখবেন কোনো বড় বিপদে আপনি আল্লাহর ওপর ভরসা হারাচ্ছেন না, অস্থির না হয়ে ধৈর্য ধারণ করতে পারছেন এবং আল্লাহর সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকছেন, তখন বুঝবেন আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করছেন এবং আপনার মর্যাদা বৃদ্ধি করছেন। একইভাবে ছোট ছোট নিয়ামতের জন্য যখন আপনার অন্তর থেকে আল্লাহর জন্য কৃতজ্ঞতা আসে, যখন আপনি আলহামদুলিল্লাহ বলেন এবং তা মন থেকে অনুভব করেন, তখন বুঝবেন আল্লাহ আপনার নিয়ামত আরো বাড়িয়ে দিতে চান। কারণ আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমি তোমাদেরকে অবশ্যই বাড়িয়ে দিব। সূরা ইব্রাহিম আয়াত 7। এই দুটি গুণ, বিপদে ধৈর্য এবং সুখে কৃতজ্ঞতা, আল্লাহর ভালোবাসার অন্যতম সেরা লক্ষণ। চতুর্থ লক্ষণ, উত্তম চরিত্র। একজন নারীর জন্য আল্লাহর পক্ষ থেকে আরেকটি বড় দান হলো উত্তম চরিত্র এবং হৃদয়ের কোমলতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো পরিবারের কল্যাণ চান, তখন তাদের মধ্যে কোমলতা প্রবেশ করান। একটি পরিবারের কেন্দ্রবিন্দু হলেন একজন নারী। তিনি যখন নম্র, বিনয়ী, ক্ষমাশীল এবং দয়ালু হন, তখন পুরো পরিবারে শান্তির পরিবেশ বিরাজ করে। যদি আপনি খেয়াল করেন যে আপনার মধ্যে থেকে রাগ, অহংকার, হিংসা, গীবত করার প্রবণতা কমে যাচ্ছে এবং আপনার মন মানুষের প্রতি, বিশেষ করে আপনার স্বামী, সন্তান, পিতামাতা ও প্রতিবেশীর প্রতি নরম হচ্ছে, তবে বুঝবেন আল্লাহ তাআলা আপনার চরিত্রকে সুন্দর করছেন, আপনার মাধ্যমে আপনার পরিবারের রহমত নাজিল করতে চাইছেন। উত্তম চরিত্র হলো সেই সম্পদ যা দুনিয়া ও আখিরাতে একজন নারীর মর্যাদা বাড়িয়ে দেয়, আর এটাই আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার। পঞ্চম লক্ষণ,
পরীক্ষার মাধ্যমে পরিশুদ্ধি। এই লক্ষণটি বুঝতে আমাদের অনেক সময় কষ্ট হয়, কিন্তু হাদিস অনুযায়ী এটি আল্লাহর ভালোবাসার একটি অন্যতম গুরুত্বপূর্ণ চিহ্ন, আর তা হলো পরীক্ষা বা বিপদ। অনেকে ভাবেন জীবনে বিপদ আসা মানে আল্লাহ হয়তো আমাদের ওপর নারাজ, কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন। তিরমিজি হাদিস। অন্য হাদিসে এসেছে, মুমিন নর নারীর ওপর তাদের নিজেদের, তাদের সন্তান সন্ততির এবং তাদের ধন সম্পদের ওপর অনবরত বিপদ আপদ আসতেই থাকে, যতক্ষণ না সে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করে যে তার কোনো গুনাহই বাকি থাকে না। তিরমিজি। সুতরাং আপনার জীবনে যদি কোনো অসুস্থতা, আর্থিক সংকট বা পারিবারিক সমস্যা আসে এবং সেই সময় আপনি আল্লাহর দিকে আরো বেশি ফিরে আসেন, আপনার ঈমান আরো মজবুত হয়, তবে বুঝবেন এই পরীক্ষা আপনার জন্য শান্তি নয়, বরং এটি আপনার গুনাহ মাফ করার এবং জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধি করার একটি মাধ্যম। এটি আল্লাহর পক্ষ থেকে এক অদৃশ্য দান, যা আপনাকে পরিশুদ্ধ করে তার নিকটবর্তী করে তোলে। প্রিয় বোনেরা, তাহলে আমরা আজ হাদিসের আলোকে 5টি গুরুত্বপূর্ণ লক্ষণের সম্পর্কে জানলাম, যা প্রমাণ করে আল্লাহ আমাদের প্রতি সদয় এবং তিনি আমাদের ভালোবাসেন। সেগুলো হলো দিনের সঠিক জ্ঞান অর্জনের আগ্রহ, ইবাদতে তৃপ্তি ও সহজতা লাভ, বিপদে ধৈর্য এবং সুখে কৃতজ্ঞতার প্রকাশের ক্ষমতা, উত্তম চরিত্র ও হৃদয়ে কোমলতা, পরীক্ষার মাধ্যমে গুনাহ থেকে পবিত্র হওয়া। আসুন আমরা আমাদের নিজেদের জীবনের দিকে তাকাই। এই লক্ষণগুলো কি আমাদের মধ্যে আছে? যদি থাকে তবে আল্লাহর শুকরিয়া আদায় করি, আর যদি না থাকে তবে হতাশ না হয়ে আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।